আমি পড়তে জানি না। এই যে ইকরা শব্দটা প্রথম কোথায় থেকে শুরু হলো? গাড়ি হিরা, সে পাহাড়ের উপরে, নবীর উপরে। আবার আপনার নবী বললো যে আমি পড়তে জানি না। আবার বললো ইয়া মুহাম্মদ ইকরা, নবী কি বললো? আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহর হুকুমে নবীকে সিনার মাধ্যমে লাগাই নিয়ে চাপ দিয়েছিল। মাদ্রাসার বাচ্চাগুলো এটা খেয়াল রাখবেন, বা স্কুল কলেজের ছাত্র ভাইরা আপনারাও খেয়াল রাখবেন। এখান থেকে একটা পয়েন্ট বাহির করবো, বুকে নিয়ে একটা চাপ দিল। সেই চাপের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু এই পেশানির মাধ্যমে ঘাম পর্যন্ত বাহির হয়েছে। আচ্ছা, আগের শব্দ ছিল ইয়া মুহাম্মদ ইকরা। চাপ দেওয়ার পর, নবীকে ছেড়ে দেওয়ার পর শব্দ কিছু চেঞ্জ হয়েছে। এখন কি বললো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে কি তুমি শব্দ বলেনি, আগে শুধু বলছে ইয়া মুহাম্মদ পড়ো। এখন কি বলতেছে? ইকরা বিসমি, ইয়া মুহাম্মদ পড়ো, তোমার রবের নাম নিয়ে পড়ো যে রব তোমাকে সৃজন করেছে। দুনিয়ার মাধ্যমে মুসলমানকে ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সায়েন্সদান লাগবে, টিচার্স লাগবে, নার্স লাগবে, অ্যাডভোকেট লাগবে, সব লাগবে, কিন্তু সেই শিক্ষার মাধ্যমে যদি রবের পরিচয় না থাকে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে ইজ্জত কামানো যাবে, লেকিন আখিরাতে আর কিছু পাওয়া যাবে না। মেসেজ দিয়েছে যে রবের নামে শিক্ষা লাগবে। এর মকসদ এটা নয় যে মুসলমান হলে হাফিজ হওয়া, আলিম হওয়া না, ডক্টরও হতে হবে। ডক্টরের মাধ্যমেও রবের পরিচয় লাগবে। তো আমার আপনার নবী রবের নাম নেওয়ার পর পড়া শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শুরু হয়ে গেল প্রথম দরজা, প্রথম তালিম, প্রথম ক্লাসরুম। কোথায় থেকে শুরু হলো? গাড়ি হিরা। নেক্সট, মসজিদে নববীতে যিনারা গিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাদ্রাসার নাম রেখে গিয়েছে। বলা হচ্ছে সে মাদ্রাসার সঙ্গে পৃথিবীর যত মাদারিস আছে সমস্ত মাদ্রাসার নাম সে মাদ্রাসার সঙ্গে সংযোগ হয়ে আছে। তার মাধ্যমে আনওয়ারুল উলুম মাদ্রাসাও সংযোগ আছে। সেটা কোথায়?